আসসালামু আলাইকুম। ভারতকে আমরা যেভাবে বয়কট করেছি সেভাবে আমরা আমাদের জাতীয় সঙ্গীতকে বয়কট করব ইনশাল্লাহ। ভারতকে যদি আমরা বয়কট করতে পারি, ভারতের সব কিছু যদি আমরা বয়কট করতে পারি, তাহলে আমরা জাতীয় সঙ্গীতকেও বয়কট করতে পারবো। কারণ বাংলাদেশের জাতীয় সঙ্গীতটা ভারতেরই একটা প্রোডাক্ট। কিভাবে, এটা তো আপনারা ভালো করেই জানেন। জাতীয় সঙ্গীতের যে রচয়িতা তিনি বাংলাদেশের কেউ নন। আমরা বাংলাদেশিরা তাকে নিয়ে খুব কিছু সংখ্যক লোক আছে তাকে নিয়ে খুব মাতামাতি করে, আর তার এই রচনাকে আমাদের জাতীয় সঙ্গীত বলে চালাই দিছে। যাই হোক, আমি এই বাড়তি কথায় যেতে চাই না। আমরা চাই আমাদের জাতীয় সঙ্গীত আমাদের গর্বিত লোকজনের রচনা থেকেই হোক। কারণ আমাদের দেশের জাতীয় সঙ্গীত হবে আমাদের দেশের সন্তানদের রচনা করার সঙ্গীত। আমরা চাই না ভিনদেশীর রচনায় আমাদের জাতীয় সঙ্গীত আমরা গাইতে চাই না। আর দ্বিতীয়ত হলো, এই জাতীয় সঙ্গীত বাংলাদেশ স্বাধীনের পর বা স্বাধীনের সময়, ওই যুদ্ধের সময় হয়নি বা তারও কিছু আগে হয়নি। এই জাতীয় সঙ্গীত রচিত হয়েছিল 1905 সালে। তখন বাংলাদেশের কোনো চিহ্ন ছিল না, থাকলেও সেটা বাংলাদেশ বলে অভিহিত ছিল না, সেটা অন্য কোনো নামে ছিল। অতএব যে বিতর্কিত বিষয়গুলো, এগুলাকে আমরা এক পাশে রেখে আমাদের জাতীয় সঙ্গীতকে আমাদের দেশের শিল্পীদের দিয়ে এবং দেশের গীতিকারদের দিয়ে আমরা রচনা করতে চাই। এবং আমরা চাই আমাদের জাতীয় সঙ্গীত আমাদের দেশের গর্বিত লোকদের দিয়ে রচনা করা হোক। এটা এখন আমাদের সকলের দাবি। শুধু মুষ্টিমেয় কিছু লোক এটার বিরোধিতা করবে, অতীতেও করছিল, এখনও করবে। তো সরকারের প্রতি আবেদন, আপনারা এই বিষয়টা নিয়ে গুরুত্বের সহিত চিন্তা ভাবনা করুন। আমাদের একটাই দাবি, আমাদের এই জাতীয় সঙ্গীত প্রত্যাহার করা হোক এবং বাদ দেয়া হোক। ধন্যবাদ।